হ্যালো ভিউয়ার্স, অচেতনতার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন এই ভিডিওটিতে আলোচনা করব তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি অনার্সে ফোর্থ সেমিস্টারে পড়ছো, তোমাদের যে আজ অর্থাৎ 12ই আগস্ট 2024 তারিখে তোমাদের যে CC10 পেপারটির পরীক্ষা হয়েছে, এই পেপারটির যে 15টি শর্ট প্রশ্ন এসছে পরীক্ষায়, তার অ্যান্সার নিয়ে আলোচনা করব এবং অন্যান্য প্রশ্ন নিয়েও একটু সংক্ষিপ্ত আলোচনা করব। তো দেখো, এখানে প্রথম প্রশ্ন এসছে একের ক, জাহাঙ্গীরের আত্মজীবনীর নাম কি? উত্তর হবে তুজুকি জাহাঙ্গীরি বা জাহাঙ্গীর নামা। পরেরটি দেখো, সম্রাট জাহাঙ্গীরের আমলের একজন চিত্রশিল্পীর নাম লেখো। উত্তর লিখবে ওস্তাদ মনসুর বা হিন্দুদের ভিতরে বিশেন দাস। পরেরটি দেখো, শাহজাহান নামা কে লিখেছিলেন? উত্তর হবে ইনায়েত খা। পরেরটি দো আশপা শি আশপা নীতিকে চালু করেন? উত্তর হবে জাহাঙ্গীর। পরেরটি দেখো, অমৃতসরের স্বর্ণ মন্দিরের ভিত্তিপ্রস্তর কোন সুফি সাধক স্থাপন করেছিলেন? এখানে অ্যাকচুয়ালি এর অ্যান্সার হবে চতুর্থ শিখ গুরু রামদাসের সময় এটা হয়। এবং মীর মিয়া বলে যে সুফি সাধক ছিলেন, তিনি এই ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং তখন চতুর্থ শিখ গুরু ছিলেন রামদাস। পরেরটি দেখো, শাহজাহানের দরবারে আগত একজন ইতালীয় পর্যটকের নাম লেখো। উত্তর হবে পিটার মান্ডি। পরেরটি, কোন মুঘল সম্রাট জিজিয়া পুনর্প্রবর্তন করেন? উত্তর হবে ঔরঙ্গজেব। পরেরটি দেখো, কবে ঔরঙ্গজেব বিজাপুরকে মুঘল সাম্রাজ্যভুক্ত করেন? উত্তর হবে 1886 সালে। পরেরটি, পুরন্দরের সন্ধি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? উত্তর হবে 1665 খ্রিস্টাব্দে শিবাজী এবং মোগল সেনাপতি জয় সিংহের মধ্যে। পরেরটি দেখো রয়েছে, শিবাজীর কোথায় অভিষেক হয়েছিল? উত্তর হবে 1674 সালে রায়গড় দুর্গে। পরেরটি, কোন মুঘল সম্রাটের শাসনকালে সৎ নামী বিদ্রোহ সংগঠিত হয়? উত্তর হবে 1672 সালে ঔরঙ্গজেবের রাজত্বকালে। পরেরটি দেখো, কোন শিখ গুরুকে ঔরঙ্গজেব হত্যার আদেশ দিয়েছিলেন? উত্তর হবে গুরু তেগ বাহাদুর। পরেরটি, বাংলার প্রথম নবাব কে ছিলেন? উত্তর হবে মুর্শিদ কুলি খাঁ। পরেরটি, 1717 খ্রিস্টাব্দে ফারুক শিয়ারের ফরমান কারা পেয়েছিলেন? উত্তর হবে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এবং শেষ প্রশ্ন, টিকা মানে শর্ট কোশ্চেন, মুঘল সাম্রাজ্যের পতনের পর যে কোনো একটি উত্তরাধিকার রাজ্যের নাম লেখো। উত্তর হবে অযোধ্যা বা হায়দ্রাবাদ বা বাংলাদেশ, যে কোনোটাই উত্তর তোমরা এখানে লিখতে পারবে। দেখো, এই ছিল 15টি শর্ট প্রশ্নের উত্তর। এরপরে যে প্রশ্নগুলো এসছে, তোমাদের যে সাজেশন দিয়েছিলাম আমি, সেই সাজেশনের ভিতর থেকেই কিন্তু সমস্ত প্রশ্ন কমন এসছে। দেখো, এখানে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 5 নম্বরের প্রশ্ন 4টি। মুঘল ইতিহাসের পুনর্নির্মাণে ফার্সি উপাদানগুলি লেখো। এই প্রশ্নটা তোমাদের অনেকের কমন নেই, কিন্তু পরেরটি দেখো, জাহাঙ্গীরের সময় মুঘল চিত্রকলা, এটি কিন্তু কমন এসছে। মুঘলের রাজস্ব ব্যবস্থায় জমা এবং হাসিলের মধ্যে পার্থক্য কি প্রভাব ফেলেছিল? অর্থাৎ জায়গিরদারি যে সংকট, সেই সংকটের ভিতর থেকে জমা হাসিলের মধ্যে যে সমস্যা দেখা দিয়েছিল, সেটি কিন্তু এখানে লিখতে হবে। এটা জায়গিরদারি সংকটের ভিতর থেকে এসছে। পরেরটি দেখো, সৎনামী বিদ্রোহের উপর টিকা লেখো। চৌথ স্বরদেশমুখী কি? মুঘল যুগে বাংলার বৈষ্ণব সাহিত্যের উপর সংক্ষিপ্ত টিকা লেখো। এই প্রশ্নটা বাদে বাকি সমস্ত, এবং প্রথম প্রশ্ন, এই দুটি প্রশ্ন বাদে কিন্তু বাকি সব প্রশ্ন তোমাদের কমন। মারাঠা শক্তির উত্থান, মানে এখানে শিবাজির নেতৃত্বে হবে। এবং হায়দ্রাবাদকে উত্তরাধিকার রাষ্ট্র বলা হয় কেন? তোমাদের ডিরেক্ট কোশ্চেন কমন পেয়েছো, হায়দ্রাবাদকে উত্তরাধিকার রাষ্ট্র বলে কেন, সৎনামী বিদ্রোহ, মারাঠা শক্তির উত্থান, এই সমস্ত প্রশ্ন, এবং চৌথ স্বরদেশমুখীও, এইসব প্রশ্নের উত্তর কিন্তু তোমরা কমন পেয়েছো এবং এর অ্যান্সার তোমাদেরকে আমি প্রোভাইড করেছিলাম। পরেরটি দেখো, এখানে 10 নম্বরের প্রশ্ন 3টি লিখতে হবে, 6টি প্রশ্ন এসছে। প্রথম প্রশ্ন, শাহজাহানের মধ্য এশীয় নীতি, এটা কমন। ঔরঙ্গজেবের রাজপুত নীতি, এটিও কমন। মুঘল স্থাপত্যের অনন্য বৈশিষ্ট্যগুলি আলোচনা করে, এটিও কমন। জায়গিরদারি সংকট মুঘল সাম্রাজ্যের পতনে কতটা দায়ী, এটা কমন। মুঘল সাম্রাজ্যের নগরায়নের বিকাশ, এই প্রশ্নটা তোমাদের হয়তো ঠিকঠাক কমন নেই। পরেরটি দেখো, মুর্শিদ কুলি খানের রাজস্ব ব্যবস্থার মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তো এই একটা প্রশ্ন বাদে কিন্তু বাকি সমস্ত প্রশ্ন তোমাদের সাজেশন থেকে এসছে এবং এর অ্যান্সারও আমি তোমাদেরকে প্রোভাইড করেছিলাম। তোমাদের যে CC8, 9 এই দুটি পেপারেরও কিন্তু আমি যে 15টি শর্ট কোশ্চেনের সলভ করে দিয়েছি, তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে। তোমরা ওই পেপার দুটিরও শর্ট কোশ্চেনের অ্যান্সারগুলি দেখে নেবে। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে, তোমাদের ক্লাস রিলেটেড ভিডিওতে। ততক্ষণে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে।